বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনারা জেনেছিলেন কিভাবে ইরান ভারতের জাহাজকে দখলে করেছিল। আপনারা অনেকেই বলেছিলেন যে ভারতকে যুদ্ধে না জড়িয়ে শান্তিপূর্ণভাবে নিজের জাহাজ ফিরিয়ে আনা উচিত, কিন্তু কাল ভারত যা করল তা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। যে হরমুজে আমেরিকা থেকে শুরু করে যে কোনো দেশের জাহাজ যেতে ভয় পায়, সেই জায়গায় ভারত পাঠিয়ে দিল তার নৌবাহিনী। যে ইরান গত কয়েক দশক ধরে পুরো মধ্যপ্রাচ্যে নিজের দাদাগিরি চালিয়ে এসেছে, যারা আমেরিকা বা ইসরায়েলের মতো মহাশক্তিকেও তোয়াক্কা করে না, আজ সেই ইরানকে ভারতীয় নৌবাহিনীর সামনে মাথা নত করতে হলো। কল্পনা করতে পারেন যে হরমুজ প্রণালীকে ইরান নিজের বাড়ির উঠোন মনে করে, সেখানে আজ ভারতের তেরঙা পতাকাবাহী যুদ্ধজাহাজ দেখে তাদের দম্ভ চুরমার হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো সিনেমার গল্প নয়, বরং 2026 সালের সেই ধ্রুব সত্য, যা প্রমাণ করে দিয়েছে যে ভারত আজ আর কোনো অনুরোধ করা দেশ নয়, বরং এক বৈশ্বিক পরাশক্তি যে নিজের অধিকার ছিনিয়ে নিতে জানে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই রহস্য ফাঁস করব, যা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে, যে কিভাবে ভারত কোনো যুদ্ধ ছাড়াই ইরানকে নিজের দখল করা জাহাজ ফিরিয়ে দিতে বাধ্য করল। যারা মনে করতেন ভারত শুধু শান্তির বাণী শোনায়, তাদের জন্য আজকের এই খবরটি একটি কড়া চপেটাঘাত, কারণ আজ আমরা জানব কিভাবে ভারতের একটিমাত্র নির্দেশে বদলে গেল বিশ্ব রাজনীতির মানচিত্র। বন্ধুরা, এখন আসা যাক সেই মূল প্রেক্ষাপটে, যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। আপনারা জানেন যে হরমুজ প্রণালী হল বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যেখান থেকে দুনিয়ার প্রায় 1/3 তেল যাতায়াত করে। আর এই পথের চাবিকাঠি কার হাতে? ইরানের হাতে। ইরান কয়েকদিন আগে ঘোষণা করেছিল যে এখন থেকে এই পথ দিয়ে যাওয়া প্রতিটি জাহাজকে তাদের টোল দিতে হবে। ভাবুন একবার, সমুদ্রের জল কি কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে? কিন্তু ইরান সেটাই দাবি করছিল। শুধু তাই নয়, তারা একটি ভারতীয় তেলবাহী জাহাজ কবজা করে নিয়েছিল। পুরো দুনিয়া যখন ভাবছিল ভারত হয়তো এবার আমেরিকার মতো ইরানের ওপর নিষেধাজ্ঞা দেবে বা হাত জোড় করে অনুরোধ করবে, ঠিক তখনই ভারত এমন কিছু করল যা কেউ কল্পনাও করতে পারেনি। ভারত সরাসরি তাদের সবথেকে শক্তিশালী ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট হরমুজ প্রণালীতে মোতায়েন করে দিল। এর আগে আমরা দেখেছি ভারত লোহিত সাগরে নিজের দাপট দেখিয়েছে, কিন্তু এবারের পরিস্থিতি ছিল ভিন্ন। এটি ছিল সরাসরি ইরানের জলসীমার খুব কাছে গিয়ে চ্যালেঞ্জ জানানো। বন্ধুরা, আপনারা কি জানেন একটি যুদ্ধজাহাজ যখন সমুদ্রে নামে, তার সাথে সাথে এক বিশাল কূটনৈতিক বার্তা থাকে? ভারত যখন তার হেলিকপ্টারগুলোকে হরমুজ প্রণালীর আকাশে ওড়াতে শুরু করল, তখন ইরানের রাডার স্ক্রিনে শুধু ভারতের তেরঙাই ভাসছিল। এই যে পরিস্থিতি, একে সামরিক ভাষায় বলা হয় শক্তির প্রদর্শন। যখন আপনার শক্তি এত বেশি হয় যে শত্রু আপনার ওপর হামলা করার সাহস পায় না, তখনই তাকে প্রকৃত বিজয় বলা হয়। এখন আমি আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, যা সম্ভবত সংবাদ মাধ্যমে খুব একটা গুরুত্ব পাচ্ছে না। ভারত সরকার কিন্তু পর্দার আড়ালে, অর্থাৎ ব্যাক চ্যানেলে ইরানের সাথে অত্যন্ত কঠোর ভাষায় কথা বলেছে। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমরা ইরানের সাথে শত্রুতা চাই না, আমরা নিয়মিত তেল কিনতেও রাজি, কিন্তু আমাদের জাহাজ যদি আটকানো হয় বা কোনো ধরনের অন্যায্য টোল চাওয়া হয়, তবে ভারতের নৌবাহিনী শান্ত থাকবে না। ভারত বুঝিয়ে দিয়েছে যে 2026 সালের ভারত আর 1950 থেকে 1960 দশকের ভারত নয়। আজ আমাদের কাছে এমন সব ক্ষেপণাস্ত্র আছে যা কয়েক হাজার কিলোমিটার দূর থেকেও নিখুঁত নিশানায় আঘাত করতে পারে। ভিডিওর এই পর্যায়ে আমি আমার সেই সব বন্ধুদের কাছে অনুরোধ করব, যারা আজ গর্বিত ভারতীয় হিসেবে ভিডিওটি দেখছেন, তারা কমেন্ট সেকশনে জয় শ্রীরাম লিখুন। আর যারা আমাদের প্রতিবেশী দেশ বা বিশ্বের অন্য প্রান্ত থেকে দেখছেন, তারা অবশ্যই নিজের দেশের নাম লিখুন, যাতে আমরা বুঝতে পারি ভারতের এই দাপট বিশ্বজুড়ে কতটা সাড়া ফেলেছে। বন্ধুরা, এখন সেই চমকপ্রদ খবরটি আপনাদের দিচ্ছি, যার জন্য আপনারা অপেক্ষা করছেন। যখন ভারতের নৌবাহিনী হরমুজ প্রণালীতে পৌঁছাল, তখন ইরান বুঝতে পারল যে ভারতের সাথে পাঙ্গা নেওয়া মানে নিজেদের বিপদ ডেকে আনা। ঠিক এরপরে ইরান থেকে বার্তা আসে যে তারা ভারতীয় জাহাজটি মুক্ত করে দিচ্ছে। কোনো রক্তক্ষয় নেই, কোনো যুদ্ধ নেই, শুধু ভারতের উপস্থিতি ইরানকে পিছু হটতে বাধ্য করল। এর কারণ হল, ভারত আজ শুধু সামরিক নয়, অর্থনৈতিক দিক থেকেও ইরানের বড় অংশীদার। ভারত ইরানকে যে প্রস্তাবটি দিয়েছে তা হলো এক মাস্টার স্ট্রোক। ভারত বলেছে, আমরা তোমাদের টোল দেব না, কিন্তু তোমাদের থেকে নিয়মিত অপরিশোধিত তেল কিনব। এতে ইরানের অর্থনীতিও বাঁচবে, আবার ভারতের আত্মসম্মানও বজায় থাকবে। ভারতের এই কৌশল দেখে খোদ পশ্চিমা সংবাদ মাধ্যমও অবাক। আমেরিকা যা করতে পারেনি কয়েক বছরে, ভারত তা করে দেখাল কয়েক দিনের মধ্যে। ভারতের এই সাফল্য নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচনা হচ্ছে।
প্রখ্যাত সাংবাদিক এবং কৌশলগত বিশ্লেষক ব্রহ্ম চেলানি, যিনি তার ক্ষুরোধার বিশ্লেষণের জন্য পরিচিত, সম্প্রতি এই বিষয়ে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি তার পোস্টে লিখেছেন যে হরমুজ প্রণালীতে ভারতের সক্রিয় নৌ মোতায়েন ইরানের একতরফা টোল আদায়ের চেষ্টাকে কার্যকরভাবে চ্যালেঞ্জ জানিয়েছে। কোনো গুলি না চালিয়েই নিজের জ্বালানি সরবরাহ পথ সুরক্ষিত করে ভারত প্রমাণ করেছে যে তারা আর ভারত মহাসাগর অঞ্চলে কেবল দর্শক হয়ে বসে নেই। বন্ধুরা, এখানে বলে রাখা ভালো যে ব্রহ্ম চেলানি একজন অত্যন্ত অভিজ্ঞ বিশ্লেষক এবং তার এই কথা থেকে বোঝা যায় যে ভারত আজ বৈশ্বিক মঞ্চে কতটা শক্তিশালী। ভারত আজ বুঝিয়ে দিয়েছে যে আমরা কারো দয়ায় চলি না। আন্তর্জাতিক আইন যেখানে শেষ হয় সেখান থেকে ভারতের দাপট শুরু হয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই টোল বা কর জিনিসটা আসলে কি? সহজ করে বলি, ধরুন আপনি আপনার নিজের বাইক নিয়ে নিজের পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ অন্য পাড়ার একজন এসে বলল আপনাকে টাকা দিয়ে যেতে হবে। এটা যেমন অযৌক্তিক, সমুদ্রপথে টোল আদায় করাও ঠিক তেমনি। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ যদি অন্য দেশের জলসীমার ভেতর দিয়েও যায় কিন্তু কোনো ক্ষতি না করে, তবে তাকে বাধা দেওয়া যায় না। ইরান এই আইনেরই খেলাপ করছিল, আর ভারত তাকে মনে করিয়ে দিল যে নিয়ম সবার জন্য সমান। ভারতের এই সাহসী পদক্ষেপের পর আরও একটি খবর সামনে আসছে। ভারতের নৌবাহিনী এখন থেকে হরমুজ প্রণালীতে স্থায়ী মোতায়েনের কথা ভাবছে। এর মানে হল আমাদের যুদ্ধজাহাজগুলো সেখানে সবসময় টহল দেবে, যাতে ভবিষ্যতে কোনো দেশ ভারতের বাণিজ্যিক জাহাজে হাত দেওয়ার সাহস না পায়। যারা মনে করেন ভারত কেন অন্য দেশের কাছে তেলের জন্য মাথা নোয়ায়, তাদের বলে রাখি, ভারত এখন রাশিয়ার পাশাপাশি ইরান থেকেও বিপুল পরিমাণ তেল কেনার প্রস্তুতি নিচ্ছে, যা ভারতের ভেতরের তেলের দাম কমাতে সাহায্য করবে। বন্ধুরা, এই পুরো ঘটনার মধ্যে সবথেকে বড় নায়ক হল আমাদের ভারতীয় নৌবাহিনী। তারা যে সাহসিকতার সাথে এবং শান্তভাবে এই পরিস্থিতি মোকাবিলা করেছে তা বিশ্বের প্রতিটি নৌবাহিনীর জন্য একটি শিক্ষা। যখন আমাদের কমান্ডোরা হেলিকপ্টার থেকে রশি বেয়ে নিচের জাহাজে নামে, তখন তাদের সেই রুদ্রমূর্তি দেখে শত্রুর হৃৎকম্প শুরু হওয়া স্বাভাবিক। ভারত আজ শুধু নিজেদের জাহাজ নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। একজন ভূ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি মনে করি ভারতের এই পদক্ষেপটি গত কয়েক দশকের মধ্যে সবথেকে সাহসী এবং কার্যকর। ভারত প্রমাণ করে দিয়েছে যে সফট পাওয়ার এবং হার্ড পাওয়ার এর সঠিক মিশ্রণ কিভাবে করতে হয়। আমরা একদিকে ইরানের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছি, আবার অন্যদিকে আমাদের কামানগুলোও প্রস্তুত রেখেছি। এটি চীনের ঋণের ফাঁদের রাজনীতির বিপরীতে ভারতের এক বলিষ্ঠ জবাব। ভারত মহাসাগর থেকে হরমুজ প্রণালী পর্যন্ত ভারত আজ এমন এক সুরক্ষা কবচ তৈরি করেছে যা ভেদ করা অসম্ভব। ইরান বুঝতে পেরেছে যে ভারতকে শত্রু বানিয়ে তাদের লাভ নেই, বরং ভারতকে বন্ধু হিসেবে পাশে পেলে তারা আমেরিকার অবরোধ থেকেও অনেকটা মুক্তি পেতে পারে। ভারতের এই জয় শুধু তেলের জাহাজ ফিরিয়ে আনা নয়, এটি হলো ভারতের আত্মসম্মান এবং বৈশ্বিক আধিপত্যের জয়। আমার বিশ্বাস আগামী দিনে ভারতের এই সক্রিয় নৌনীতি বিশ্ব রাজনীতিতে ভারতের স্থানকে আরও দৃঢ় করবে। বন্ধুরা, সময় এখন বদলেছে। এখন আর শুধু কথার লড়াই নয়, এখন কাজের লড়াই। ভারত আজ সেই পথেই হাঁটছে। জয় হিন্দ, জয় ভারত। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।